মনটা খুব বিরিয়ানি বিরিয়ানি করছি, তাই ভাবলাম কি আর করি, তাহলে আজকে আলু বিরিয়ানি বানানো যাক। তাই ঝটপট করে কিন্তু আলু বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। প্রথমেই কড়ায় তেল গরম করে নিলাম। কেটে রাখা আলুগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো দিয়ে লালচে করে কিন্তু দুপিঠটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রাখবো, তুলে রেখে ওই তেলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি অল্প পরিমাণে কিন্তু একটু নুনও দিয়েছি, তাতে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। লালচে করে ভেজে নেওয়ার পর আমি মিক্সিতে আদা রসুন আর একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর মিষ্টি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেবে। দেখো পেঁয়াজের মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়ার জল আর বিরিয়ানির মশলা দিয়ে আরও একবার কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় অল্প পরিমাণে জল দেবো যাতে কিনা মশলাটা ধরে না যায়। আলুর দমটা বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিলে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে আর ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। তার সাথে সাথে কিন্তু আমি বিরিয়ানির চালটাও ওই সাইডে বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ঢাকা দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বিরিয়ানির চালটা যখন আমি বসাবো, ভাতটা রেডি করব, তখন কিন্তু ভাতটা অর্ধেকটা হয়ে গেলে আমি পরিমাণ মতো নুন আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো, তাতে কিন্তু ভাতটা ভাঙে না। আমার কিন্তু এদিকে আলুর দমটা রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু এসে দুর্দান্ত। আমি কড়ায় রিফাইন তেল আর ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম। দিয়ে যে আলুর দমে গ্রেভিটা করেছিলাম সেটা কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপর ভাতের একটা লেয়ার আমি দিয়ে দিলাম। এবার একটা জায়গার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর রং দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটাও ভাতের ওপর দিয়ে আলুর দমের আলুগুলো দিয়ে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে দিতে হবে যাতে পুরো ভাতের মধ্যে বিরিয়ানির মশলাটা পড়ে। তার উপরও একটা ভাতের লেয়ার আবারও কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর রংটা চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। দিয়ে আবারও বিরিয়ানির মশলা আমি দিয়ে দিচ্ছি ভালো করে, সব জায়গায় সম পরিমাণে পড়ে। হয়ে গেলেই আমি কিন্তু এটা ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ছিদ্রটা আছে কাগজ দিয়ে আমি কিন্তু আটকে দিয়েছি যাতে ভেপারটা না বেরিয়ে যায়। আমি এটা আধ ঘন্টা মতন ভেপারে রেখে দিয়েছিলাম। আলু বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই বলো।